তারাই আমাদের বলতো জিলিপি হুজুর, সুন্নিদের নামলে টিটকে দিয়ে দিত। এখন তারাই দেখে স্টেজে থালে করে জিলিপি বিক্রি করছে। ভিডিও দেখেছেন আপনারা? আস্তাগফিরুল্লাহ বলেন। এতদিন সুন্নিদের বলতো জিলিপি হুজুর, তারাই দেখে এখন স্টেজে থালে করে জিলিপি বিক্রি করছে। কি বুঝলে? জিলিপি আমরা নয়। আবু জেহেল গর্ত করেছিল নবীকে ফেলবে, নবী পড়েছিল না নিজেই পড়েছে। নবীর গোলামদের অপমান করতে চাইছো তো, নবীর গোলাম অপমান হবে না, নবীর গোলামদের ইজ্জত তো আল্লাহ দিয়েছেন। নতুন করে আবার বলে ফুরফুরায় মারেফত না, বলে ফুরফুরা শরীফে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সবাক হয় না। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি জানেন মারেফত সম্পর্কে, আপনি জানেন ফুরফুরা হয় না বলে দিনে এক একটা সময় ছোট ছোট করে কিতাব দেয়া হয়েছে। ওই কিতাবে দুই তরিকার জিকির আছে, নিয়ম পদ্ধতি। প্রাথমিক জিকির ফুরফুরা শরীফে চিশতিয়া তরিকাটা আগে দেয়া হয়। চিশতিয়া তরিকা যারা সবক আমল করে জানেন, আমাদের পাশে খানকা শরীফ কলেজের পাশে নাই, আমার ভাইজান হুজুর আসে, পিজাদা আলহাজ মাওলানা আমার ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর আসে না, আমাদের অ্যারেন্ডা ডক্টর সাহেব অ্যারেন্ডা কথা বলে না, বিরোধী করছে। আমাদের মাঝেরাইট পীরডাঙ্গা মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ, আমাদের ফুলবাড়ি আলহাজ আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ এই অদ্য এলাকায় তরিকাতের অনেক খেদমত করেছে। আজও লাউহাটি জিকিরে মুবাল্লিগ মিশন লাউহাটিতে আজও আছে দোতলা, কথা বলছেন না? লাউহাটি জিকিরে মুবাল্লিগ মিশন লাউহাটিতে আল্লামা আমাদের ফুলবাড়ি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ তানার দ্বারা আল্লাহ খেদমত করিয়েছে। আপনি জানেন ফুরফুরা শরীফের তরিকায় মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া নাই কেন? মিথ্যা বলছে, জানেন না? লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। জানা নাই? কে বলেছিল আপনাকে? কলবে না আগুল দিলে মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকার ফায়েজ হবে না? কে বলেছে আপনাকে? কে বলেছিল আপনাকে? আপনাদের মনে আছে? আমার মনে আছে, সেই ভাঙর সবজি বাজারে আজ থেকে প্রায় 10-12 বছর আগে একটা সভা হয়েছিল, মনে নাই? আমাদের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল আলা মারকাদ, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেয়। বলুন আমিন। যদি বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। অদ্য চত্বরে আলেম উলামারা সবাই ছিলেন ভাঙর সবজি বাজারে। 8-10 বছর হবে কম বেশি, বলেন আপনারা, বেশি তো কম নয়। সেখানে হুজুরকে বর্ণনা করে একটা একটা করে বুঝাচ্ছিলেন কেন মিথ্যা বলছে। আপনি করছেন খেদমত, আলহামদুলিল্লাহ, হক যদি হয় করেন, খেদমত যদি হক হয় করেন। বিরোধী করছেন হক দরবারে, ফুরফুরায় মারেফত নাই, ফুরফুরায় কিছু নাই। আপনি জানেন বেয়াদবি শিখাতে নেব, উচিত না। সংযত হন, জবানে লাগাম লাগান, জবানে লাগাম লাগান। যাতা নামের আগে লাগিয়ে দিলেই হলো, যাতা লাগিয়ে দিলেই হলো। জবানে লাগাম লাগান। নিজের পরিচয় চেঞ্জ করলে, নিজের পরিচয় চেঞ্জ করলে, নিজের পরিচয় বদলালে তার উপর আল্লাহর লানত হয়, তার উপর আল্লাহর লানত হয়। তিনটে ফেসবুকের ভিডিও করে নেটে ছেড়ে দিলে কাজ খুঁজে পান না। সংযত হন, মারেফত যদি আপনার মধ্যে থাকে আপনি এরকম করবেন কেন? ফাতিয়া আলী ওয়াইসি, সুফি ফাতিয়া আলী ওয়াইসি রাহমাতুল্লাহ সহবতে বসে মুজাদ্দিদুল জামান মারেফতের সবক আমল করেন। সুবহানাল্লাহ বলে। কিতাব খুলে দেখেন, কিতাব পড়েন। পাঞ্জাব থেকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার পীর এসেছে, পীর কলকাতায়। হুজুর বড় আশা নবীর দিদার নব, পাইনি হুজুর। আমার দুজন সাগরেদের কাছ থেকে শুনেছি আপনার কাছে মুরিদ হলে নাকি নবী পাকের দিদার পাওয়া যায়। যারা বললেন না, আপনার কাছে বায়াত হলে নাকি নবী পাকের জিয়ারত নসিব হয়, আল্লাহ করিয়ে দেয়। ফাতিয়া আলী ভাইসি হুজুর রাহমাতুল্লাহ, কলকাতা মানিকতলা, আমার দাদা হুজুরের পীর। ওনার কাছে যদি মুরিদ হতেন যেতে দিতেন না, দরবারে বসিয়ে রাখতেন।
নবী পাকের দিদার হলে যাওয়া হবে না, যাওয়া হবে না। এত আলা মাকাম আল্লাহ মারিফাতের নূর আল্লাহ এত আলা দরজা নসিব করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি এসেছে বলে হুজুর আমি আপনাদের মুরিদ হব। ফতেহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ বললেন আমি তো আপনাদের দরবারের একজন খাদেম, আমি আপনাকে কি করে মুরিদ করে নিই। প্রায় 14-15 দিন কম বেশি ছিলেন। 1 তারিখে দুপুরের খেতে খেতে এক দস্তরখানে খাচ্ছেন, খাবার শেষ হাত ধোয়ার আগে বলছে হুজুর যে আশাটা নিয়ে আসলাম ওটা কি হবে না। ওই খাবার হাতে ফতেহ আলী ওয়াইসি হুজুর ওনার পিঠে আস্তে করে একটু হাতটা দিয়ে বললেন যাও আমি আপনাকে আমার সিলসিলায় নিয়ে নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা ফতেহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ কাছে বসে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দে, মুজাদ্দিদিয়া চার তরিকা সবক আমল করেছেন, নিয়ামত আল্লাহ নিলিয়েছেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। খবরদার হিংসা করেন না। কেউ যদি হক ভাবে খেদমত করে আলহামদুলিল্লাহ, কেন করবে না? আপনি বিরোধী করছেন কেন হকের? খবরদার যাত্রার কথায় কান দেবেন না। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমাদের বাড়ির কিছু কিছু ছেলে এই একটু গেঞ্জি পরে মসজিদে যায়, যাবেন না, একটু ভুল হয়ে যায়, সুন্দর করে জামা পরবেন, গোল জামা পরবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। কথা বুঝলে? রহমতের মাস, আরবি মাসের শাবান, আরবি মাসের অষ্টম মাস, এটা অষ্টম মাস, রহমতের মাসে বসেছে। এখান থেকে খালেজ দিলে তওবা করে না। আবার ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ছেলে ফেসবুকে 4টে ভিডিও দেখে সমাজের মোর মাথা ধুলো উড়িয়ে ফেলছে। ওই সবে বারাতে দলিল নাই, কথা বলে না, বলছে না সবে বারাতে দলিল নাই। আপনি যদি হাদিস শরীফে শবে বারাতকে কি শব্দ বলা হয়েছে ওটা যদি জানতেন ওটা বলতেন না। এখান থেকে বুঝতে আপনি হাদিস শরীফ পড়েন, শবে বারাতের দলিল নাই নয়, আপনি হাদিস শরীফ পড়েন। কিছু বুঝতে পারলেন না? পারলেন না। আপনি হাদিস শরীফ পড়েন না, পড়লে বিরোধী করতে, পড়লে বিরোধী করতে, পড়ে সব পাবে। এতদিন যারা আমাদের বলতো জিলিপি হুজুর, জিলিপি হুজুর, সুন্নিদের নামলে টিটকিরি দিত, এখন তারাই দেখে স্টেজে থালে করে জিলিপি বিক্রি করছে। ভিডিও দেখেছেন আপনারা? আস্তাগফিরুল্লাহ বলেন। এতদিন সুন্নিদের বলতো জিলিপি হুজুর, তারাই দেখে এখন স্টেজে থালে করে জিলিপি বিক্রি করছে। কি বুঝলে? জিলিপি আমরা নয়। আবু জেহেল গর্ত করেছিল নবীকে ফেলবে, নবী পড়েছিল না নিজেই পড়েছে। নবীর গোলামদের অপমান করতে চাইছো তো, নবীর গোলাম অপমান হবে না, নবীর গোলামদের ইজ্জত তো আল্লাহ দিয়েছেন। জোরে বলা যাবে না? নবীর গোলামদের অপমান করতে গিয়ে নিজের অজান্তে নিজেই অপমান হয়ে যাচ্ছে। ভালো করে দেখেন একটুখানি, নবীর গোলামের ইজ্জত তো আল্লাহ দিয়েছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন ইদানিং আমাদের সমাজে এসে যে দেখবেন লাইলাতুন নিসফ মিন শাবান, আমাদের মানে যুবকদের মসজিদে গেলে কিছু কিছু লোক টিটকিরে দেয়, কি রে আল্লাহর ওলি হয়ে গেলি নাকি রে? আপনার ক্ষমতা হলো না 3টে যুবককে কিরাম বোর্ড থেকে তুলে মসজিদ গামী করতে, আপনি পারলেন না ভালোবাসা দিয়ে 3টে যুবককে তাসের আড্ডা থেকে সরিয়ে সাথে করে মসজিদের দিকে যেতে পারলেন না। আর আমাদের বাড়ির যুবক ছেলেগুন শবে বারাতের রাতে, লাইলাতুন নিসফ মিন শাবানের রাতে স্বইচ্ছায় সুন্দর জামা কাপড় পরে টুপি পরে মসজিদে গিয়ে ঈশার নামাজ পড়ে সুন্নত নফলে পড়ে, আবার রাত্রির জেগে অতিরিক্ত নফল নামাজ পড়ে, মুরব্বিদের কবর জিয়ারত করে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছে। কাউকে ডাকতে হয়নি, নিজেরাই চলে গিয়েছে। কথা ঠিক না? টিটকিরি কেন দিচ্ছেন? তাহলে ওই নামাজটা পড়াটা কি ওদের অন্যায় হয়ে গেল? 100 জন ছেলে গিয়েছে, আল্লাহ পাক ওর মধ্যে 50টা ছেলের মনে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দেন। বলতে পারলেন না সুবহানাল্লাহ? কেন বিরোধী করছে?